বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অনুষ্ঠিত হলো সৌরশক্তি বিষয়ক 3 দিনের বিশেষ কর্মশালা। নবায়ন শক্তির ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের আরো দক্ষ করে তুলতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠানের এনবিএ স্বীকৃত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এই বিভাগের উদ্যোগে কলেজের ক্যাম্পাসে সোলার এনার্জি সিস্টেমস ল্যাবে 3 দিন ব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। মূলত সৌরশক্তি ভিত্তিক বৈদ্যুতিক সিস্টেমে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মশালার পরিকল্পনা করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশিষ্ট অধ্যাপক ডক্টর অরবিন্দ দাসের সুযোগ্য তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এই বিষয়ে হাতে কলমে শিক্ষা লাভ করে। সম্পূর্ণ অনুষ্ঠানটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন বিবিআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ডক্টর বিদ্রোহী ভট্টাচার্য। বর্তমান যুগে চিরাচরিত শক্তির বিকল্প হিসাবে সৌরশক্তির গুরুত্ব অপরিসীম। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রযুক্তিবিদ্যার শিক্ষার্থীদের জন্য বিবিআইটির এই ব্যবহারিক কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আমাদের ম্যানেজমেন্টের সহযোগিতায় বিশেষ করে আমাদের চেয়ারম্যান স্যারের পরামর্শ অনুযায়ী আমরা একটা রিনিউয়েবল এনার্জি এবং নন কনভেনশনাল যে সোর্স এবং আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু কর্মসূচির আয়োজন করেছি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো যে সমাজে রিনিউয়েবল এনার্জির প্রসার এবং গ্রিড ওরিয়েন্টেড ইলেকট্রিসিটি যাতে তার ব্যবহার কমিয়ে রিনিউয়েবল এনার্জির ব্যবহার এবং তার প্রসারের জন্য আমরা এগিয়ে চলেছি। অ্যাকচুয়ালি আজকে আমি উপস্থিত আছি এরকম ব্যাপারটা নয়, আমি 3 দিনই আছি। মানে ভেরি বিগিনিং ডে থেকে 21 জুলাই থেকে আজকে 23 জুলাই আমি 3 দিন এখানে আছি। কোর্সটা আমার ডিজাইন করা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের তো এনার্জি ছাড়া চলবেই না, ইলেকট্রিক্যাল এনার্জি ছাড়া চলবেই না। দু রকম এনার্জি আমাদের আছে, একটা কনভেনশনাল, একটা নন কনভেনশনাল। কনভেনশনাল মানে কি, সেখানে হচ্ছে গিয়ে যেটা কয়লা পুড়ে যেটা হয় কনভেনশনাল, তো তার ড্রব্যাকস কি, যে প্রতিদিন এটা ইউজ হচ্ছে এবং একসময় এটা প্রায় শেষের দিকে চলে এসছে এবং শেষ হয়তো হয়ে যাবে, তখন আর উপায় থাকবে না, যে কারণে রিনিউয়েবল যে সোর্স আছে সেটাকে আমরা ইউজ করতে হচ্ছে। এটাই যে ট্রেন্ড, এটাই ট্রেন্ড এবং এটাই চলবে ভবিষ্যতে, ইন ফিউচার এটাই চলবে। তো এই যে নন কনভেনশনাল, এটাতে আছে কি, সোলার একটা আছে, উইন্ড আছে, আর জিও থার্মাল, এইসব আরো 3-4টে এরকম আছে। তো সোলারটা হচ্ছে মেজর প্লেয়ার এখানে, এইটা ইউজ করতে হবে। এবং এটা দেখা যাচ্ছে কি, ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি ধরি তাহলে ফার্স্ট হচ্ছে চায়না খুব বেশি মাত্রায় এটাকে ইউজ করছে, নেক্সট ইউএসএ, থার্ড হচ্ছে ইন্ডিয়া খুব একটা কম জায়গায় আমরা নেই, ইন্ডিয়াতে আছি, তারপর হচ্ছে জার্মান, তারপর আছে জাপান। মানে ইন্ডিয়া এখন থার্ড পজিশনে আছে আর কি। হ্যাঁ, আর এর ইম্পর্টেন্স হচ্ছে কি, যে এটা পলিউশন ফ্রি। আর একটা জিনিস আমাদের মেনশন করা ভালো, যে আমাদের টোটাল যে পৃথিবীতে যত হিউম্যান বিং আছে তাদের 1 বছরে যা এনার্জি লাগে, আর সান 1 ঘন্টায় যেটা দেয় তার থেকেও বেশি আর কি। সুতরাং হচ্ছে কি, আমরা যদি এটাকে ইউজ করতে পারি তাহলে এর থেকে ভালো কিছু হয় না। এর ড্রব্যাকস কি, ড্রব্যাকস হচ্ছে কি, যদি বাই প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো যদি হয়, কিন্তু সেটা আমাদের ভাবলে চলবে না। আমাদের মনে রাখতে হবে যে ফসিল ফুয়েল আমাদের শেষ হয়ে যাচ্ছে, যে কারণে এই সোলারটাকে আমাদের খুব দরকার। আর নেক্সট যেটা হচ্ছে যে ইভি, এখন ইভির যুগ, ইলেকট্রিক্যাল ভেহিকেলের যুগ, এইটা সোলার চার্জ দিয়েই সব থেকে বেশি ভালো। তো যে কারণে এটার ইম্পর্টেন্সটা খুব বেশি। না, এইটা বলছি আমি ভেরি বিগিনিং ডেতে আবার বলছিলাম, আমরা কিরকম লাকি, আমরা ইন্ডিয়াতে আছি। হ্যাঁ, এখানে 24 ঘন্টা আমাদের টোটাল, তো হচ্ছে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত্রি, ঠিক আছে। হয়ে যাচ্ছে আদার কান্ট্রিগুলো কিন্তু এত অ্যাডভান্টেজ নেই, যেমন নরওয়ে যদি ভাবি, তো ওখানে 6 মাস দিন 6 মাস রাত্রি। মানে এরকম হয় যে সামার যদি ধরি তখন হচ্ছে দেখা যায় যে মিড নাইটে সূর্য উঠছে, আবার শীতকাল যদি ধরি তাহলে সেখানে সূর্য নেই। তো ওইগুলোতে ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু আমরা অনেক লাকি যে আমরা এখানে আছি আর কি, ইন্ডিয়াতে আছি, তো এইটাতে আছে। আর শুধু সোলার ভাবলে হবে না, সোলার চার্জ চার্জ বা পাওয়ার স্টোর করা সত্যি সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু যদি ব্যাটারি দিয়ে করা যায় তাহলে সেটা সম্ভব, হয়তো বেশি দিন না। আর সোলার মানে যে শুধু সোলার ডিপেন্ডেন্ট হবে কিন্তু তা কিন্তু না, এর সাথে বাকিগুলোও থাকবে। মানে ধরুন আমরা সোলার চলছে, ঠিক আছে, কিন্তু গ্রিড থেকে আমার যেটা কনভেনশনাল এনার্জি সেটাকে আমি নিতে পারছি এটাকে, ঠিক আছে,
এনার্জি ব্যালেন্স এগুলো অপটিমাইজেশন যেটা হয় বা এনার্জি ম্যানেজমেন্ট জিনিসটা আছে সেটাতেই আমাদের দেখতে হয়। তো সোলার মেজর ইউজ করব, আর যখন দেখবো যে হচ্ছে গিয়ে বর্ষাকাল বা ছায়া আছে ইত্যাদি ইত্যাদি, সেখানে আমরা তখন কন্ডেন্সার যেটাকে নেব। এইটার উপর টোটাল ডিপেন্ডেন্ট হলে চলবে না। আমি প্রফেসর অভিনব দাস। আমার নাম ডক্টর বিজয় ভট্টাচার্য। বিবিআইটি থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমাদের বিভিন্ন স্তরে রিনিউয়েবল এনার্জি এবং নন কনভেনশনাল যে এনার্জি সোর্সগুলো রয়েছে তার প্রচার এবং তার প্রভাব আমাদের চারদিকে ছড়িয়ে পড়ে। তারই একটা অংশ হিসাবে আমরা একটা 3 দিনের হ্যান্ডস অন ওয়ার্কশপ চালু করেছিলাম সোলার এনার্জি সিস্টেমের ওপর। আমরা বলতে আমাদের বিবিআইটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সমস্ত মেম্বাররা এবং আমাদের বিবিআইটি কলেজ ম্যানেজমেন্ট। এই যে ওয়ার্কশপটা এখানে হয়েছে, এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল যে বিবিআইটি স্টুডেন্টদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীরা যেন সোলার এনার্জি সিস্টেম সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করে এবং প্যারালালি তাদের হ্যান্ডস অন ওরা শিখে ওরা কিছু নিজেরা কাজকর্ম করতে পারে। একদমই তাই। আমরা যেটা আমাদের এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্যই ছিল হাতে কলমে যাতে স্টুডেন্টরা শিখতে পারে। এই পার্ট হিসাবে আমরা এই টোটাল যে 3 দিনের প্রোগ্রামটাকে আমরা বিভিন্ন স্তরে ভাগ করেছিলাম। প্রথম পার্টে ছিল হচ্ছে আমাদের যে ডিপার্টমেন্টের যে সোলার ইঞ্জিনিয়ারিং সিস্টেমে যে ল্যাবরেটরি আছে সেই ল্যাবে ওরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করেছে, সোলার সিস্টেমের যে বেসিক সার্কিটগুলো ওরা ডিজাইন করেছে, ওরা টেস্টিং করেছে, ওরা দেখেছে কিভাবে কাজ করে। নেক্সট পার্টে আমরা চলে গিয়েছিলাম ফিল্ডে। দিনের বিভিন্ন সময় লাইটের ইন্টেন্সিটি ভ্যারি করে বিভিন্ন রকম, তো বিভিন্ন ইন্টেন্সিটি লাইটে সোলারের সিস্টেমের কিরকম এফেক্ট, কিরকম আউটপুট পাওয়া যায় এটা ওরা নিজেরা টেস্ট করে দেখেছে। আমাদের কলেজ ক্যাম্পাসে একটা রুফটপে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট আছে, সেই সোলার পাওয়ার প্ল্যান্ট ওরা ভিজিট করেছে, ওরা তার ডিজাইন কিভাবে করতে হয় সেটা শিখেছে। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং পার্ট, আমাদেরই গ্রুপের একটা ইন্ডাস্ট্রি আছে বজবজেই, সেই ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি একটা সোলার পাওয়ার প্ল্যান্ট ডেভেলপ হচ্ছে। তাহলে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে, শুরু থেকে একটা পাওয়ার প্ল্যান্ট কিভাবে ডিজাইন করতে হয় সেটা ওরা দেখে এসছে। তো এই সামগ্রিকভাবে এই সমস্ত কিছু ট্রেনিং নিয়ে আমার মনে হয় ওরা কিছু শিখতে পেরেছে এই প্রোগ্রাম থেকে। বিবিআইটি স্টুডেন্ট 3 জন এখানে উপস্থিত ছিল, 3 জন স্টুডেন্ট বাদ দিয়েও মানে আলিয়া 3 জন বিবিআইটি স্টুডেন্ট ছিল। এছাড়াও আলিয়া ইউনিভার্সিটি থেকে খুব বেশি সংখ্যক স্টুডেন্ট এখানে উপস্থিত ছিল। আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক যাদবপুর থেকে এখানে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। কৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অফ টেকনোলজি থেকেও এখানে স্টুডেন্টরা ছিল। মানে 20 জন স্টুডেন্ট আমরা এখানে অংশগ্রহণ করেছিলাম। 3 দিন ধরে এই প্রোগ্রামটা চলেছে, আজকে তার শেষ দিন। আর এই পুরো প্রোগ্রামটা যাদবপুর ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর ডক্টর অরবিন্দ দাসের তত্ত্বাবধানে এটা হয়েছে। উনি আমাদের এই প্রোগ্রামটা কি যে ডিজাইন করেছি, প্রোগ্রামটা কিভাবে হবে, তার ফ্রেম স্ট্রাকচার সবই ওনার পরামর্শে আমরা করেছি। আর সাথে আমাদের প্রিন্সিপাল স্যারের সাপোর্ট সবসময় আমাদের সঙ্গে ছিল। আমরা পুরো টিম হিসাবে কাজটা সম্পন্ন করছি। আমি বর্তমানে বিবিআইটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আছি। ডক্টর নরেন্দ্রনাথ জানা, প্রিন্সিপাল অফ বিবিআইটি। আমাদের এইচওডি স্যার অনেক কিছুই বলেছেন এর ব্যাপারে। আমি অ্যাজ এন এইচওআই এটা বলতে চাই যে এখন স্টুডেন্টের যে বেসিক লার্নিং আউটকাম, সেই লার্নিং আউটকামটা শুড নট বি লিমিটেড টু দ্য ক্লাসরুম টিচিং। একটা ছেলের এমপ্লয়াবিলিটি বাড়াতে গেলে পরে যেমন ক্লাসরুমে তাদের শিক্ষা দরকার, তেমনি ক্লাসরুমের বাইরেও শিক্ষা দরকার। এই ওয়ার্কশপটা কিন্তু সেই ক্লাসরুমের বাইরে একটা শিক্ষা দেওয়া। এবং আরেকটা জিনিস হচ্ছে, যখন আমরা কোনো ক্লাসরুমের বাইরে শিক্ষা দিই সেখানে কোলাবোরেটিভ এফেক্ট, মানে অন্যান্য ইনস্টিটিউটের সাথে কোলাবোরেটিভ করে, লাইক আপনি যদি ভাবেন এখানে যাদবপুরে স্যার আছেন হু হ্যাজ ফ্রেম দ্য ওভারঅল ডিজাইন অফ দিস কোর্স এবং অন্যান্য স্টুডেন্টরা পার্টিসিপেট করা। এতে কি হচ্ছে যে আমাদের কলেজের যে কি বলবো ভিজিবিলিটি, হ্যাঁ, সেটা অনেকখানি বাড়ছে এবং সেটাই কিন্তু আজকের দিনে দরকার। কেননা আমি যদি শুধু ভাবি যে আমার স্টুডেন্টের ব্যাপারে আমি জানাবো না, আমাদের দায়িত্ব আছে অ্যাজ এন ইঞ্জিনিয়ার, অ্যাজ এ টেকনোক্র্যাট, আমাদের দায়িত্ব আছে সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে সচেতন করা। এবং এনার্জি ইজ এ ইস্যু হুইচ ইজ অ্যাফেক্টেড বাই এভরিওয়ান। সেখানে এই এনার্জিটা নিয়ে যখন সচেতনতা, যখন আমরা প্রত্যেক স্তরে যখন আমরা পৌঁছে যাব, তখনই এর ব্যাপ্তিটা বাড়বে। তো সেটাই একটা উদ্যোগ আর কি আমাদের তরফ থেকে গ্রহণ করে, দে ক্যান মেক দেয়ার ওন ক্যারিয়ার। মানে অন্যান্য কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে এটা কিন্তু প্রথম বিবিআইটির ক্ষেত্রে। আগামী দিনও আমরা শুধু এটা ইভির ক্ষেত্রে হচ্ছে, আমরা অন্যান্য ডিপার্টমেন্টও উই আর থিঙ্কিং যে টু গো with this kind of program where other college students, even faculty also will be involved.